বন্ধুরা, আমি এখন আছি আটাপাড়া বগুড়া। মুসলমান ভাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল, আর হিন্দু ভাইদের জানাচ্ছি নমস্কার। উনি একজন সাদা মনের মানুষ, আমি তার সাথে কিছুক্ষণ কথা বলবো। তো উনি খুব কষ্ট নিয়ে দোকান দিয়ে করেন। চাচা কেমন আছেন? আপনি কি কি বিক্রি করেন? পান, বিড়ি, সিগারেট, খাবার দাবার। আপনার দোকানটা কোথায়? জয়পুরপাড়া। কয়দিন ধরে আপনি এই দোকান দিচ্ছেন? পাকিস্তান আমল থেকে দিচ্ছেন? দেখেন, চাচা বললো তার কথা, তিনি পাকিস্তান আমল থেকে ব্যবসা করেছেন। উনি খাবারের অনেক আইটেম, পাউরুটি, জেলিবন, কেক, তারপর চিপস, বিভিন্ন ধরনের চকলেট, পান, লাড্ডু, জিলাপি, সিগারেট এবং মুদি কিছু সদেও বিক্রি করেন। ডাল, আগরবাতি, তারপর অয়েল, চিপস। উনি খুব কষ্ট করে বসে। তো চাচা, আপনি এই বয়সেও দোকানদারি করতেছেন? আপনার ছেলে মেয়ে? আচ্ছা আচ্ছা। ছেলে নেই? এখন দোকানদারি যে করতেছেন, এই দোকানে যা বেচা কেনা হয় সেটা দিয়ে আপনার সংসার চলে? সংসার চলে না, এমনি খালি বসে থাকি বলে কাজ করে পাই না। এখন খালি কাজ করে পাই না, দেখে থাকি এমনি বেলা হয়ে গেলে তো বন্ধুরা শুনলেন আপনি, উনি একজন সাদা মনের মানুষ। উনি একটি দোকান নিয়ে বসেছে। উনি চলতে পারে না, ঠিকমতো কাজকর্ম করতে পারে না, তাই দোকানে বসে যতটুকু পারেন বেচা কেনা করেন। ওনার দোকানে খাবারের বিভিন্ন আইটেম, পান, সিগারেট এবং মুদি কিছু সদায় উনি বিক্রি করে থাকেন। ওনার বেচা কেনা মোটামুটি ভালো। তো আমি খুব ওনাকে ভালোবাসি। উনি খুবই সাদা মনের মানুষ। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি আটাপাড়া ঠিক জয়পুরপাড়া মাঝামাঝি ওনার দোকান। আপনারা দেখতে পাচ্ছেন। চাচা, জুম্মা নামাজ পড়ে যাবেন নাকি? একটু পরে যাবেন? কেমন আছে সকাল থেকে বেঁচে গেলে? কেমন হয়েছে? সকাল কটার দিকে দোকান খুলেন? ফজর নামাজের পরে, নামাজ পড়ে তারপর দোকান খুলেন। বন্ধ করেন কটার দিকে? তো উনি খুব কষ্ট করে দোকানদারি করেন। তো আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তো ওনার থেকে টুকটাক কিছু নেবেন। তো আমরা চেষ্টা করব ওনাকে থেকে কিছু নিয়ে ওনাকে কিছু সহযোগিতা করার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। কাকা, আপনি কিছু বলবেন কাস্টমারদের উদ্দেশ্যে? আপনি বলেন যে আপনার দোকানে আসার জন্য বলেন, আপনার দোকানটা কোথায় বলেন তো ভালো হবে। জয়পুরপাড়া, পশ্চিম পাড়া। আচ্ছা। আর ওই টাকা পড়া নাকি খাই ছেলেরা, সেই জন্য কিছু আমি এখন লড়বড় হয়। তেল সবই কিন্তু এখন আর ছেড়ে পাই। তো আপনি শুনলেন ওনার কথা। তো আমরা চেষ্টা করব ওনার থেকে কিছু চেষ্টা করি, এবং আশেপাশে যারা আছেন এবং জয়পুরপাড়া, আটাপাড়া, ওনার থেকে আমরা যদি কিছু জিনিসপত্র নেই, কিছু খাওয়া দাওয়া করি, তো ওনার জন্য ব্যবসার জন্য ভালো হবে। ওনার একটু পুঁজি উপার্জন হবে এবং উনি আরও কিছু আইটেম উঠাতে পারবে। টাকার অভাবে উনি কিছু করতে পারতেছে না। ওনার তিনটি মেয়ে একটু দিয়ে দিচ্ছেন খুব কষ্ট করে। ওনার কোনো ছেলে নেই, তাই উনি এখন এটা দিয়েই উনি সংসার চালায়। তো আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।